নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে মার্চ 2026-এর বোনাস ফল এবং ফাল্গুন এবং চৈত্র বাংলা মাসের এই দুটি মাস মিলেই কিন্তু মার্চ মাস। যেহেতু ফাল্গুন মাস কুম্ভ রাশি এর অধিপতি গ্রহ শনি এবং চৈত্র মাস যেটি মীন রাশি এর অধিপতি গ্রহ বৃহস্পতি, তাহলে মার্চ মাসের ক্ষেত্রে শনি এবং বৃহস্পতি কিছু না কিছু প্রভাব বিস্তার ঘটাবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই কুম্ভ রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কুম্ভ রাশিটির অধিপতি গ্রহ শনিদেব, তাহলে রাশিপতি শনি এবং শুক্র এবং বুধ যার জন্মকালীন যদি শুভ বলবান অবস্থান করে থাকে তাহলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু নিয়ে আসবেই। এবং যেহেতু এই কুম্ভ রাশিটির 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত, প্রথমে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে যার অধিপতি গ্রহ মঙ্গল এবং তামসিক গুণসম্পন্ন রূপালী বর্ণময় এবং পৃথ্বীকারক। এই নক্ষত্রটি হাঁটু এবং পায়ের গোড়ালিকে নির্দেশ করে। ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাসে সহকর্মীদের সঙ্গে আপনার মতান্তর কিছু না কিছু ঘটবে, তবে গবেষণামূলক কাজে উন্নতির সুযোগ রয়েছে। চাকুরিতে পদোন্নতি বা উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পাওয়ার যোগ কিন্তু প্রবল রয়েছে। তবে মাসের শেষের দিকে ব্যবসা বাণিজ্যে ও লাভের সুযোগ কিন্তু নিয়ে আসবে। তবে বড় বিনিয়োগের আগে বাড়ির সদস্যদের সঙ্গে পরামর্শ করে এগোনো উচিত। তবে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে, তবে ঋণ গ্রহণের থেকে আপনারা কিন্তু দূরে থাকুন। স্বাস্থ্য বিষয়ে পেটের ও হজমের সমস্যা বা অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসবে। পিতা মাতার সঙ্গে মতবিরোধ বা মতান্তর কিন্তু ঘটবে। তবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর কিন্তু থাকবে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারে। তবে পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল উঠে আসবেই। ব্যবসা বাণিজ্যে মাসের শেষের দিকে আপনারা কিন্তু শুভ ফল পাবেন এবং আয়ও কিন্তু আপনাদের বাড়বে। এরপরে রয়েছে শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্রটি যেহেতু এর অধিপতি গ্রহ রাহু এবং তামসিক গুণসম্পন্ন এবং হালকা নীলাভ দ্যুতিময় জলকারক এবং শতবিশা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের বিংশোত্তরী রাহুর মহাদশায় তাদের জন্ম, কিন্তু এই মার্চ মাসের ক্ষেত্রে মিশ্র ফল কিন্তু প্রদান করবে শতবিশা নক্ষত্রের মাধ্যমে। তবে নতুন প্রযুক্তিগত কাজে এবং গবেষণা এবং নতুন কোনো কৌশল বাস্তবে রূপায়ণ ঘটার সম্ভাবনা অত্যন্ত শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, যেটা লটারি, শেয়ার, ফাটকা থেকে আসার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবার সম্ভাবনা তৈরি হবে। তবে বর্তমান মাসে আর্থিক ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে বা চিকিৎসার জন্য খরচ কিন্তু হবেই। প্রেমের ক্ষেত্রে সফলতা এবং প্রেম থেকে বিবাহের কথাবার্তার জন্য শুভ সময়। স্বাস্থ্য বিষয়ে আপনাদের যত্নবান কিন্তু হতেই হবে। তবে হজম সংক্রান্ত এবং হাঁটু
ও পায়ের তলার কোনো সমস্যায় আপনাকে ভোগাতে পারে। নতুন কাজে হাত দেবার পক্ষে খুব শুভ সময় এবং ব্যবসাদের পক্ষে শুভ সময় এবং আর্থিক লাভ, উদ্যম লাভ ঘটবে। স্ত্রীর মধ্যে সদ্গুণ থাকবে, দাম্পত্য জীবনও কিন্তু মধুর সম্পর্ক গড়ে উঠবে। এরপরেই রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। এটি সত্যগুণ এবং পুরুষ সঙ্গ, রূপালী বর্ণময়, অগ্নিকারক। তবে পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2026-এ আপনার যোগাযোগ মাধ্যম ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত শুভ এবং পার্টনারশিপ ব্যবসায় শুভ ফল উঠে আসবে। আর্থিক অবস্থা ভালো থাকলেও মাসের মাঝামাঝি সময় থেকে ব্যয়ভাব কিন্তু বাড়বেই। তবে মাসের শেষে বাড়তি লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। পরিবারের সকল সদস্যদের আপনি কিন্তু সমর্থন পাবেন। প্রেমের ক্ষেত্রে সময়টি মোটামুটি শুভ এবং বিবাহিতদের জন্য ধৈর্য ধরতে হবে, তবেই সুখের চাবিকাঠি কিন্তু উঠে আসবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্ন নিতেই হবে। ক্লান্তিবোধ, সর্দি জ্বর এবং হজমের সমস্যা ভোগাতে পারে। চাকুরিতে আপনি সম্মান ও উন্নতি লাভ ঘটবে, তবে দান ধ্যান করার প্রবণতা বা মানসিকতা কিন্তু আপনার চলে আসবে। বর্তমান মাসে বেশ কিছু সমস্যা থেকে আপনার সমাধান কিন্তু উঠে আসবেই। বর্তমানে দেখুন, যেহেতু কুম্ভ রাশি এবং ফাল্গুন মাসও এই কুম্ভ রাশি নির্দেশ করে, এমনিতেই আপনাদের রাশিপতি কিন্তু শনি, যা আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যা আপনাদের শনির 7.5 কিন্তু চলছে। তবে এই মাসের ক্ষেত্রে যেহেতু আয় বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে, তবে শনিদেব রবির কাছাকাছি চলে আসার জন্য শনিদেব দগ্ধ হবে, তাহলে বাহ্যিক শক্তি হ্রাস ঘটবে। তাই এই যে শনির 7.5 কিছু প্রভাব হ্রাস কিন্তু ঘটবে, তা কাজকর্মে কিন্তু বিলম্ব ঘটবেই। কিছু দীর্ঘ দিনের আটকে থাকা কাজ আপনার সম্পন্ন কিন্তু হতে পারে, তবে পেটের সমস্যা ও শারীরিক ক্লান্তি নিয়ে আসবে। বর্তমান সময়ে বড় বিনিয়োগ বা বড় কাজের জন্য ঋণ না নেওয়াই কিন্তু ভালো, তবে অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে দেবে। পারিবারিক জীবনে কিছু ভুল বুঝাবুঝি, মতান্তর কিন্তু ঘটাবেই। প্রেমে বাধাবিঘ্ন নিয়ে আসতে পারে কিন্তু এই শনিদেব। তবে চৈত্র মাস যেটি নির্দেশ করে আপনাদের ক্ষেত্রে মীন রাশি, যে এর অধিপতি গ্রহ বৃহস্পতি এতদিন বক্রতার মাধ্যমে মিথুন রাশিতে অবস্থান করছিল, যেটি আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে বৃহস্পতির শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। যখনই মার্গী হবে আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবেই। ব্যক্তিগত জীবনে বা নতুন কাজকর্মে নতুন গতি কিন্তু নিয়ে আসবে। পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে সফলতা প্রদান করবে। চাকুরি ক্ষেত্রে উন্নতির যোগ বা উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য আপনি অতি অবশ্যই পাবেন। সন্তানদের উন্নতি, আনন্দ আপনার নিয়ে আসবে এবং পুরনো কোনো সম্পর্ক আবার জোড়া লাগার সম্ভাবনাও থাকছে। প্রেমের ক্ষেত্রেও পুরনো সম্পর্ক বা ভেঙে যাওয়া সম্পর্ক গড়ে উঠতে পারে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান বাড়বে। পিতার সঙ্গে কথা বলার সময় আপনাকে কিন্তু একটু সংযত থাকতে হবে। মাসের শেষের দিকে অনেক সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে পারবেন, তবে সফলতাও কিন্তু প্রদান করবে এই বৃহস্পতি। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যপতি শুক্র, যা দ্বিতীয়ভাবে শনিযুক্ত অবস্থায় এবং রবিযুক্ত অবস্থায় অবস্থান করবে, যা ব্যবসা বাণিজ্যে উন্নতি প্রদান করবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো লাভের সম্ভাবনা কিন্তু এনে দেবে। তবে মাসের মাঝামাঝি থেকে হঠাৎ কোনো সূত্র থেকে ধনপ্রাপ্তির হবার সম্ভাবনা, সেটা লটারি হতে পারে, ফাটকা বা শেয়ার থেকেও হতে পারে। তবে শুক্র যখনই রেবতী নক্ষত্রে থাকাকালীন হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো। চাকুরিতে পদোন্নতির যোগ, উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ, দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় কিন্তু থাকবে। অবিবাহিতদের প্রেমের প্রস্তাব কিন্তু আসতে পারে। কাজের চাপে আপনাকে ক্লান্তি বোধ কিছু না কিছু
আসবেই। দেখুন, যেহেতু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতি অবস্থান করলেও যার জন্মকালীন বৃহস্পতি যদি মিথুন রাশি বা তুলা রাশি বা ধনু রাশি বা কুম্ভ রাশিতে যার বৃহস্পতি জন্মকালীন অবস্থান করছে, তার ক্ষেত্রে যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে এই বর্তমানে এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফল এনে দেবেন। সন্তানরা কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারবে বা তাদের মধ্যে স্টাবলিশড হওয়ার সম্ভাবনা এবং বুদ্ধিমত্তার বিকাশও কিন্তু ঘটাবেই এবং ভাগ্য সাপোর্ট কিন্তু আপনাদের করবেই। এবং বিশেষ করে আপনাদের দেখবেন শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করলো, যার নিচস্থ অবস্থায় যার শুক্র আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করছিল বা তার ক্ষেত্রে দেখবেন নিচস্থ অবস্থায় যদি শুক্র অবস্থান করে থাকে যার রয়েছে, অকস্মাৎ লাভের সম্ভাবনা এ মাসে কিন্তু সে পাবেই। এবং যার শুক্র বিশ্বরাশিতে নিজের গৃহে এবং তুলা রাশিতে নিজের গৃহে এবং ধনু রাশিতে যার শুক্র অবস্থান করছিল জন্মকালীন, তার ক্ষেত্রে বা মীন রাশিতে যার জন্মকালীন তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছিল, তার ক্ষেত্রে অর্থনৈতিক বা সংসারে সুখ শান্তি, পারিবারিক জীবনে আনন্দ এগুলো কিন্তু নিয়ে আসবেই। এবং আপনাদের ক্ষেত্রে বুধ শুভকারক গ্রহ, শুক্র শুভকারক গ্রহ, বুধ যার জন্মকালীন যদি কুম্ভ রাশিতে আপনাদের রাশিভাবে যদি অবস্থান করে থাকে বা সিংহ রাশিতে যার জন্মকালীন বুধ অবস্থান করে থাকলে তার ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু নিয়ে আসবেই। এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ, এখন শনির সারসাথী চললেও যার জন্মকালীন যদি শনিদেব দেখা যায় যে মীন রাশিতে অবস্থান করছিল বা বিশ্বরাশিতে অবস্থান করছিল বা অষ্টমভাবে যার কন্যা রাশিতে অবস্থান করছিল এবং যার লাভভাবে ধনুরাশিতে বৃহস্পতি এই শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু এখন নানা দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হবে। সব থেকে দেখবেন পরিবারে নানান অশান্তি এবং পারিবারিক জীবনেও কিছু না কিছু সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বাধা বিপত্তি এগুলো কিন্তু উঠে আসবেই বা সফলতা তার জীবনে যেন সেই মতো পাচ্ছেই না। সেই কারণেই আমি শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বারবার কিন্তু বলে থাকি। এবং কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে শনিদেব ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত এবং বিশেষ করে এই যে অভিশাপপ্রাপ্ত সংসারের প্রতি দায়িত্ব বোধ শনিদেবের না থাকার কারণে কারো যদি জন্মকালীন দেখেন যে দ্বিতীয়ভাবে, যেরকম কুম্ভ রাশির এখন দ্বিতীয়ভাবে শনিদেব অবস্থান করছে, এই পারিবারিক সমস্যা তাকে ছেড়ে যাবেই না বা অর্থনৈতিক কিছু না কিছু সমস্যা তাকে ছেড়ে যাবেই না। এইভাবেই কিন্তু সেই কারণেই আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবেন এবং আপনার জীবনটাকে বদলে দিতে পারে। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, তার সঙ্গে সঙ্গে গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন। বাড়িতে গীতা পাঠ করুন বা ভাগবত আলোচনা করুন, নিজেরাই করুন, দেখবেন আপনার জীবনটা অতি অবশ্যই বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।